অনেকদিন পর আমি এভাবে উঠো। অনেকদিন পর আমি তোমার কি এটা পয়লা বৈশাখের তালি হলো নাকি বার্থডের তালি বানিয়েছো এটা? আরে বাবা পয়লা খাওয়া নয়, শুধু খাটনি, বসে বসে খেতে খুব ভালো লাগে বলো। তো বসে খেতে রান্না করা। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। প্রথমেই জানাই তোমাদের সকলকে আমার তরফ থেকে শুভ পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা। আর নতুন বছর পড়ে গেছে আমাদের বাঙালিদের পরশু দিন। ভিডিওটা তো পয়লা বৈশাখের দিন শ্যুট করেছি, কিন্তু একদিন পর আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর সেটার কারণ নিশ্চয় তোমরা এতক্ষণে বুঝেই গেছো আমার টাইটেল দেখে। যাই হোক, সেসব নিয়ে পরে কথা হচ্ছে। আজ ছিল পয়লা বৈশাখ, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ছোটোবেলা থেকে শুনে আসি যে নতুন বছরের দিন শার্ট করে যেটা করব সারা বছর নাকি সেটাই করতে হবে। এটা বাবা মার কাছ থেকে শোনা, মায়ের কাছ থেকে ছোটোবেলায়। তাই সেদিন নাকি পড়তে বসতে হতো, সেদিন কাউকে গালাগালি না করা, কারোর সাথে খারাপ ব্যবহার না করা, কারোর সাথে ঝগড়া না করা, ভালো মন্দ খাওয়া, নতুন জামা কাপড় পরা, এগুলোই ছোটোর থেকেই জেনে আসছি। বাঙালিদের পয়লা বৈশাখ মানে এটাই। তো সেই এটাই আর কি মেনে চলি এখনও পর্যন্ত। তাই আজ অন্য দিনের তুলনায় আজ আর লেট করে ঘুম থেকে উঠিনি। আজ অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ নতুন বছর বলে কথা, মায়ের কথাগুলো কখনো ভুললে কি হয়। কারণ একটা মেয়ে তো তার মায়ের হাত ধরেই একটু একটু করে তার জীবনে চলার পথটাতে সব কিছু শিখে নেয়, বা সংসার করাটা সব থেকে মানে গুছিয়ে সংসার করাটা কিন্তু একটা মেয়ে তার মায়ের থেকেই শেখে। তাই মায়ের কথাগুলো মেনে চলার চেষ্টা করি। যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপর চলে গেছিলাম স্নানে। আর স্নান সেরে এসে আমার গোপু সোনার পুজো দিয়ে নিলাম, কারণ আজ পয়লা বৈশাখের দিন গোপু সোনাকে তো একটু মিষ্টি মুখ না করালেই নয়। তাই আমি গোপু সোনাকে একটু মিষ্টি মুখ করিয়ে নিলাম। তারপর এখন আমি যাব রান্নাঘরে। আর তার আগে একটু দেখে নাও আমার গোপু সোনাকে কেমন লাগছে। এই যে একদম ফুল, বেলপাতা, চন্দন দিয়ে আমার সোনাকে সাজিয়েছে। আর আমার গোপু সোনার তো মানে সেই ট্যাটুগুলো করা নেই, যেগুলো আইব্রু, চোখ, কাজল পরানোই থাকে, সাজানোই থাকে, সেগুলো করা নেই। এমনি সিম্পল আর কি আমার গোপু সোনা। তো আমি চন্দনের ফোঁটা লাগিয়ে দিই কপালে। আর আমার আগে কিন্তু অনেকই ঠাকুর দেবতা ছিল, লক্ষ্মী, শিব। তো একবার আমি বাড়ি চলে গেছিলাম, বলেছিলাম আর এখানে হয়তো আর আসবো না। আমার বর বললো তুমি বাড়িতে থাকবে এখন। তো সেই হিসাবে সব ঠাকুর দেবতা নিয়ে চলে গেছিলাম। তারপরে আবার বর বললো আসো এখন কদিন থেকে যাও। তো সেই জন্য আবার এসেছি। তার আর শুধু গোপু সোনাকেই নিয়ে এসেছি, তাছাড়া বাকি কিছু আর আনিনি। আবার কিছুদিন পর তো চলে যাব, তাই যাওয়া আসাই তো আমার কাজ। যাই হোক, পুজো সেরে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমেই যেটা বসিয়েছি সেটা হচ্ছে পায়েস। এখন পায়েসটা বসিয়ে দিয়েছি। আসলে আমি দেশ থেকে যখন আসি তখন কিন্তু আমি পায়েস রান্না করার জন্য গোবিন্দভোগ, কামনিভোগ এই চালগুলো আমি নিয়ে আসি। আর সেই চাল একটু রয়ে গেছিলো, ওটাই আজকে পায়েসে বসালাম। আজকেই শেষ হয়ে গেল। আর এখানে বড়বাবু সকালে বাজারে চলে গেছিলো আর এনেছে একটু মাংস। আর এই দেখো আমি আলু পেঁয়াজ কেটে আর কি নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম স্নানে যাওয়ার আগে। সেটা আমি এসে আলুটা ভেজে নিলাম। আর তারপর হচ্ছে আটা মেখে একটু লুচি ছেঁকে নিয়েছি। আর রাতে রসগোল্লা ছিল, কালকে রাতেই বড় রসগোল্লা অর্ডার দিয়েছিল 1 কিলো। সেটাই আর কি এখন রসগোল্লা, লুচি আর আলু ভাজা, এই হচ্ছে আমাদের আজকে পয়লা বৈশাখের দিন সকালে জলখাবারের মেনু। তো জলখাবার তো সবার আমরা সবাই আর কে 2জন মানুষ, আমরা 2জন খেয়ে দিয়ে নিয়ে তারপর এখন বাসন কুসনগুলো একটু ধুয়ে নেব। আর একটা লুচি, একটু আলু ভাজা রয়েছে, রসগোল্লাও রয়েছে অনেকগুলো, আর বাটিতে কলার বড়া রয়েছে। রাতে তো পোস্ট করেছিলাম শর্ট ভিডিও, দেখেছো যে কলার বড়া ভেজেছি, সেটাই রয়েছিল। আর ওখানে বর খেয়ে দিয়ে আরাম করছে। আমি কিন্তু লুচিয়ে জলখাবারটা খেতে খেতে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এখন যাব হচ্ছে মাংসটা ধুতে। এখানে ভয়েস করেই দিই। হেমাও, হ্যাঁ মেনুটা শেয়ার করবেন আজকে পয়লা বৈশাখের স্পেশাল কি মেনু ছিল? শেষ করবো। আর কি বলবো বন্ধুরা, সকাল থেকে এই একটা ইন্ডাকশনে রান্না করতে এত বেশি কষ্ট যে তোমাদের সাথে বেশি ভিডিও শেয়ার করার সময় পাইনি। লুচি জলখাবার খেয়েছি, সেই সময় তো বেশিক্ষণ তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি তেমন। আর এই দেখো রান্না বান্না কিছুই শেয়ার করিনি, ডাইরেক্ট একদম রেডি হয়েছে তখন শেয়ার করবো। তো যাই হোক, রান্না ফাইনালি তো কমপ্লিট হয়েছে। চলো এবার তোমাদেরকে একটু মেনুটা শেয়ার করে দিই, কি রান্না করেছি। রান্না বান্না একদমই শেয়ার করতে পারিনি, মেনুটা তো শেয়ার করতে হবে। দেখো এখানে হয়েছে ভাত, বাসমতি চালের ভাত কিন্তু এটা। আর এখানে রয়েছে মুসুর ডাল টমেটো পেঁয়াজ দিয়ে। আর এখানে হয়েছে তেতো করলা ভাজা, এখানে আলু ভাজা। আর এই যে মাংস, তোমরা তো দেখলে মাংসের ঝোল। আর এখানে হচ্ছে আমের চাটনি, যেটা মিষ্টি মিষ্টি চাটনি আর কি। আর এই পাঁপড় রয়েছে এখানে। আর এই যে পায়েস রয়েছে,
এটা তো পয়লা বৈশাখের স্পেশাল, পায়েস ছাড়া তো পয়লা বৈশাখ হয় না, নতুন করে রান্না করতে হয় নতুন বছরে। আর এই রসগোল্লা, কেনা রসগোল্লা আর কেমন হবে, কাল রাতে এটা এসেছিলো আমাদের ঘরে, তো অর্ধেক ফুরিয়েছে, 1 কেজি রসগোল্লা ছিল, এই কটা রয়েছে, সকালে রুটির সাথে কিছুটা খেয়েছি, আবার ভাতের সাথে খাবো। আর চাটনি পাঁপড় রসগোল্লাটা না হলে আমার জমেই না। তো এই আমাদের আজকে পয়লা বৈশাখের মেনু। আর এই দেখো এইটার মধ্যে আমি রান্না করেছি, অনেক কষ্ট, তোমরা দেখলেই বুঝবে যে এই ইন্ডাকশনে এতগুলো মেনু রান্না করা কতটা কঠিন। সকালে লুচি আলু ভাজা করেছে, তারপর এগুলো শুরু করেছে এক এক করে। তো এখন হচ্ছে একটু রেস্ট করব, আমরা কেউই খাবো না এখন, কারণ এখন একদম খাওয়ার ইচ্ছে নেই। তুমি খাবে না তাই না? না এখন খাবো না, ওর একদম খিদে নেই, ও একটু কষা মাংস খেয়েছে আর আমি কিছুই খাই না। আমি এখন একটু লেবুর শরবত খাবো, ওখানে চিনি ভেজিয়ে রেখেছে ঠান্ডা জলে, খুব গরম পড়েছে এখানেও দেশের মতো। তো এখন লেবুর শরবত খেয়ে আমি আগে একটু রেস্ট করব, ঘুম থেকে উঠে খাবো, রেস্ট করে উঠে তারপরে খাবো। তো তখন যখন খাওয়া দাওয়া করছে তখন আবার ফিরছি, চলো সঙ্গে থাকো। অনেকদিন পর আমি এইভাবে উঠো, অনেকদিন পর আমি এইভাবে ব্লগ অন করবো। উঠো 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 উঠো। আসলে আমি যখন রান্না শুরু করেছিলাম, মানে রান্নাটা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন থেকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তাও আমি কিন্তু অতটা গায়ে মাখিয়ে রান্না করেই যাচ্ছিলাম এক এক করে। আর রান্নাবান্না সব শেষ করে যখন শুয়েছি তখনও শরীরটা এত ক্লান্ত, উঠতেই পারছিলাম না। আর বেলাও অনেকটা হয়ে গেছে, প্রায় 4:30 5টা মতো বাজে। তো বর ওই জন্য আমাকে ডাকলো, আমি ঘুমিয়েও পড়েছিলাম। তো আমি বললাম যে ঠিক আছে চলো, তো খাওয়া দাওয়া সেরে নিই। দেখতেই পাচ্ছ উঠতে কতটা কষ্ট হচ্ছিল, তখনও বুঝিনি যে আমার সাথে এমন একটা কিছু ঘটবে সন্ধ্যাবেলায়। তো যাই হোক, উঠে আসলাম কষ্ট মষ্ট করে, উঠে এসে এক এক করে এখন ভাতগুলো বেড়ে নিচ্ছি, কারণ এত কিছু রান্না করেছি এত কষ্ট করে। আর পয়লা বৈশাখের দিন, নতুন বছর, একটু তো খেতে হবে না, রাতে যদি খাই তাহলে সেটাকে আর ভালো দেখায়। আর দেশের বাড়িতে 5টা মানে কিন্তু পুরো সন্ধ্যাবেলা হয়ে যায়, আর এখানে কিন্তু 5টা একদম দুপুর, বাইরে পুরো ভরপুর রোদ্দুর। এখন কিন্তু আমি কোনো রিং লাইট বা লাইট কিছুই জ্বালিনি ঘরে, এটা কিন্তু দিনের আলোতেই ভিডিও করছি, অথচ এখন 4:45 মতো বাজে প্রায়। তো আমি এখন ভাত বেড়ে নিচ্ছি প্রথমে। বর বলছে অল্প একটু ভাত দাও, কারণ দুজনেরই খিদে অনেক কম, সকালে জলখাবার খেয়েছি, তারপর গরমের দিনে মানুষের খিদেটা একটু কমই পায় আমার মনে হয়। তো প্রথমে ভাতটা নিয়ে নিলাম, তারপর এক এক করে যা যা মেনু আছে আর কি, ভাজা, ডাল, মাংস, চাটনি সব কিছু নিয়ে নেব। শুধু বরের থালাটাই একটু ভালো করে সাজাবো, কারণ একটু ফটো টটো নেবো, কারণ পয়লা বৈশাখে তো একটু মেনুর ফটো, মানে থালি সাজানোর ফটো তো একটু ফেসবুকে শেয়ার করবো, সেই জন্যই। আর আমি একটু কোনো রকমে নিয়ে নেবো ভাত তরকারিতে। এই দেখো ডালটা বেড়ে নিচ্ছে এখন। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, শরীরটা যে আমার এরকম খারাপ হয়ে পড়বে আমি বুঝতে পারিনি, কারণ তোমরা সকাল থেকে আমার ভিডিও অনেক রিলসেও দেখেছো, ব্লগ শেয়ার করার আগেও কিন্তু অনেক রিলস আমি শেয়ার করেছি, সেখানে তোমরা দেখেছো আমি বেশ সুস্থ ছিলাম। আমিও বুঝতে পারিনি যে নতুন বছরের শুরুটা আমার সাথে এত সুন্দর হবে, আর শেষটা যে এতটা খারাপ হবে আমি এটা আশাই করিনি, কল্পনাও করে। আমি ভেবেছিলাম হয়তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার কারণে আমার একটু শরীরে ব্যথা হচ্ছে বা হচ্ছে, কিন্তু এতটা সমস্যা হবে, বড় সমস্যা, সেটা কিন্তু আমি বুঝে উঠতে পারিনি। এখনও পর্যন্ত হয়তো তোমরা ব্লগ দেখে বুঝতেই পারছো না যে আমার এরকম কিছু হতে পারে। হ্যাঁ, এরকম কিছু হয়নি, তবে যেটা হয়েছে সেটা শুধু আমিই জানি, আর আমার কাছে যে ছিল আমার বর সেই জানে। তোমরা হয়তো বুঝবে না, বললেও হয়তো ভাববে নাটক করছি, তবুও শেয়ার করার কর্তব্য তাই করছি, কারণ তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। আর এখানে মাংসটার বেশি কিন্তু আমি ঝোল করিনি, অল্প একটু ঝোল করেছি, আর একটু কষা কষাই করেছি, যেহেতু ডাল ছিল ওই জন্য। তো ফাইনালি চলো, থালি তো প্রায় সাজিয়েই নিয়েছি। এখন তোমার কি এটা পয়লা বৈশাখের তালি হলো নাকি বার্থডের তালি বানিয়েছো এটা? আরে বাবা, পয়লা বৈশাখ, আজকে আমরা বাঙালি মানুষ, এইটুকু যদি না সাজাই তো কিসের ভুরি ভোজ করবো? একবার শেয়ার করো তো কি কি নিয়েছো বাটির মধ্যে প্রথম থেকে। ওকে, আরো একবার শেয়ার। হ্যাঁ, ভাত, করলা ভাজা, আলু ভাজা, পাঁপড়, ওকে, মাংস, ডাল, চাটনি, পায়েস, মিষ্টি। বাপ রে বাপ, কেমন? একদম সেই তো। তো চলো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি তাহলে। সারাদিন গিয়ে 5টার সময় খাচ্ছি। আর এই হচ্ছে আমার নতুন বছরের ভগবানের থেকে পাওয়া নতুন উপহার। এটা আমি ভগবানকে দোষ দিচ্ছি না, তবে আমার মনে হয় নতুন বছরে মানুষ খাওয়া দাওয়া করে, ভালো মন্দ খাওয়া দাওয়া করে, নতুন ড্রেস পোশাক পরে মানে ঘুরতে টুরতে যায়। আর আমার জন্য যে এই উপহারটা ছিল আমি আশাই করিনি। এখন দেখতে পাচ্ছ ওষুধ নিয়ে বসে পড়েছি, কারণ খাওয়া দাওয়া কোনো রকমে করে বাসনগুলো ধুয়ে যেই শুয়েছি আমি, আর আমার ওঠার ক্ষমতা হয়নি। গোটা শরীরের মধ্যে আমার ব্যথা। তারপর বর এসে দেখে কি জ্বরে আগুনে পুড়ে যাচ্ছে আমার গা দিয়ে, চোখ দিয়ে পুরো আগুন বেরোচ্ছিল। তাড়াতাড়ি করে ডক্টরের কাছে গেল মেডিকেলে, সেখান থেকে গিয়ে বলে ওষুধ নিয়ে আসলো। ডক্টর বলল একটা অরেঞ্জের যে একটা কি ওআরএস দিয়েছে ঠান্ডা ঠান্ডা, বললো এটা নিয়ে গিয়ে খাও, এনার্জি ড্রিঙ্ক, তাহলে শরীরের ক্লান্তিটা দূর হবে। আর সিলাইন দিয়েছে, আর একটাই ওষুধ দিয়েছে ক্যাপসুল খাওয়ার জন্য, তো সেটা এখন খাচ্ছে। আমি ভাবছি কি এটা ঠান্ডা জুস দিয়েছে কেন, আমার তো জ্বরের মধ্যে আরও ঠান্ডা লেগে যাবে। তো বর বলছে না, ডক্টর বলেছে খেতে, এটা খেলে তোমার ক্লান্তিটা দূর হবে, হয়তো বেশি খাটাখাটনি হওয়ার কারণে এই জ্বরটা এসে গেছে। আর পরশু
পরশুদিন রাতে আমার তার আগের দিন রাতে এমনিই শরীর খারাপ হয়েছিল, অনেক বমি করেছিলাম রাতে, তো সেদিনই এই জ্বরটা আসার কথা ছিল, তবে সেদিন না আসে নতুন বছরেই এলো। তো যাই হোক, খারাপ ভালো নিয়েই নতুন বছরটা কাটিয়ে দিলাম এবছর। তোমাদের সবার কেমন কাটলো এবছর নতুনের মানে পয়লা বৈশাখ, তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তারা চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো। আর সবাই সুস্থ